তা আপনারা কি চান যে আপনারা মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবেন? ইচ্ছে আছে? মায়ের ইচ্ছে আছে? বাবাদের ইচ্ছে আছে? তাহলে আজকে আমি একটা কাজ বলবো, সেই কাজটা যদি আপনারা করতে পারেন 100% গ্যারান্টি আপনি মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে পারবেন। কাজটা কি বলবো? যদি বলি করতে পারবেন? খুব কঠিন কাজ, খুব কঠিন নয়, একটু কঠিন, তবে কঠিন বেশি নয়। করতে পারবেন? চেষ্টা করবেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলছি উপায়টা। সবাই একটু হাত জোড়ো করে বসুন, সবাই একটু করে জোরে বসুন, সবাই একটু হাত জোড়ো করে বসুন। কোন কাজটি করলে মহাপ্রভুর সঙ্গে সরাসরি আপনি কীর্তন করতে পারবেন সেই কাজটি বলবেন। সবাই করে জোরে বসবেন। প্রতিদিন করো জোরে বসে নিজের ঠাকুর ঘরে বসে আমার প্রাণ গৌর হরির মূর্তির সামনে বসে এই কাজটি করতে হবে। কি কাজ? যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, তোমরা তো মা, তোমরা ভালো বুঝবে। একটা মা নবদ্বীপে সকাল বেলায় রান্না করবে বলে একটা লাউ নিয়ে বসেছি, বলে আজকে লাউয়ের তরকারি করবে। আর সেই মা সদ্য জননী হয়েছে, 6 মাসের একটা ফুটফুটে ছেলে, তার কোলে ছেলেটাকে কোলে করে দুধ খাওয়াচ্ছে। দুধ খাওয়াতে খাওয়াতে পাশে রেখে রান্না করবে বলে লাউ করতে বসেছে। মায়েরা, এমন সময় শ্রীবাস অঙ্গনের থেকে মহাপ্রভুর কণ্ঠে হরিনামের ধ্বনি ভেসে এসেছে। ওই হরিনামের ধ্বনি সেই মায়ের কর্ণে প্রবেশ করে সেই মাকে এমন করে তুলল, হরিনামের গতিতে পাগলিনী হয়ে গিয়ে সেই মা লাউয়ের বদলে নিজের ছেলেকে করে কেটে ফেলল। এমন হরিনামের ঘরের মধ্যে রয়েছে, গোটা লাউ গোটাই পড়ে রয়েছে, ছেলে টুকরো টুকরো হয়ে ওই হাড়ির মধ্যে সিদ্ধ হচ্ছে। হঠাৎ তার স্বামী ঘরের মধ্যে ঢুকে দিচ্ছে রক্তে ভর্তি দেওয়া। কি করেছো তুমি? খোকা কই? আমার খোকা কই? তখন তার সঙ্গী ফিরেছি। কেন ফিরেছি? দেখছি যে বাড়ির মধ্যে ফুটছে, হাউ হাউ করে গিয়ে সেই উনানের ধারে কাঁদছে। সেই ছেলে কি আর ফেরে? সেই হাড়ি নিয়ে স্বামী স্ত্রী ছুটে চলেছে মহাপ্রভুর কাছে। শিবাসঙ্গিনায় প্রবেশ করে স্বামী স্ত্রী দুজনে মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু এই সর্বনাশ কেন তুমি করলে আমার? এই সর্বনেশে হরিনাম কে গাইতে বলেছে তোমার? আমার বংশের প্রতিনিধি লেগে এলো, খোকাকে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। প্রভু বলছে, মা, হরিনামে কারোর প্রাণ যায় এ তো কবু শুনিনি। তোমার ছেলে চলে গেছে, হতেই পারে না। কোথায় তোমার ছেলে? বলে হাড়ির মধ্যে ফুটছিল, হাড়ি সদ্য নিয়ে এসেছে তোমার কাছে। ঠিক আছে। মহাপ্রভু নিজের গলার মালা খুলে সেই হাড়ির মধ্যে দিয়ে আকাশের দিকে আঙুল তুলে বলছে, হে গোবিন্দ, 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝাল আছে, পরে ঝাল থাকবে। তাহলে হাজার হাজার বছর আগে যদি তোমার
তোমার লীলা থাকে, তাহলে আজ কেন থাকবে না ঠাকুর? যদি তুমি এই শিশুর প্রাণ ফিরাতে পারো, তবে এই সচিন নন্দন তোমার নাম গাইবে, নইলে চিরকালের মতো হরিনাম বন্ধ করবে। ভক্তবান সঙ্গে নিয়ে সেই হানিটাকে মাঝখানে রেখে, সেই মায়ের দুঃখ দেখে সব ভক্তগণের নয়নের জলে কৃষ্ণ নাম করতে করতে সেই হরির চারিদিকে কাঁদছে। কিছুক্ষণ হরিনাম করার পর সেই হাড়ির থেকে আওয়াজ এলো মা মা বলে। হাড়ি খুলে সেই শিশুটিকে মহাপ্রভু কোলে করে তুলছে, আর মহাপ্রভুর কোলে সেই শিশু মহাপ্রভুর গলার মালা পরে উঠল হরিনামে, তার প্রাণ ফিরে এলো। সবাই শিশুটিকে কোলে করে তুলে মহাপ্রভু বলছো, গো ভক্ত, কৃষ্ণের কৃপায় তুমি আজ প্রাণ ফিরে পেয়েছো, তাই আজ থেকে তোমার নাম হবে কৃপাচার্য। শ্রীবাসের ছেলে মরে গেছিল শ্রীবাসের অঙ্গনে, তাকেও প্রাণ ফিরিয়েছিল মহাপ্রভু হরিনামে। কৃপাচার্যের প্রাণ ফিরিয়েছিল হরিনামে। বনের বাঘ, বনের হিংস্র জন্তুকে নাচিয়েছিল হরিনামে। জঙ্গলের বাঘ যদি হরিনাম বলতে পারে, নদীর কুমির যদি হরিনামের গুণে প্রাণ ফিরে পেয়ে তারাও যদি হরিনাম বলতে পারে, আর আপনি যদি সঠিক ভক্তি নিয়ে রোজ ঠাকুর ঘরে বসে আর হরি হরি বলে যদি নয়ন জলে কাঁদতে পারেন, তাহলে আপনি মহাপ্রভুর দলে হবেন না? নিশ্চয়ই হবে। তার জন্য মনকে শুদ্ধ করতে হবে, গুরুচরণ আশ্রয় করতে হবে, সঠিকভাবে বসে ঈশ্বরের চরণে বসে যদি আপনি নয়ন জলে কাঁদতে পারেন, তাহলে আপনিও সরাসরি মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে পারবেন। তাই যদি হরি বল